ঐতিহাসিক বদর দিবস আজ। ইসলামের প্রথম বিজয় হয়েছিল আজকের এই দিনে। হত্যার পর পোড়ানো হয় শিক্ষার্থীর মরদেহ। পিবিআইয়ে তদন্তে উঠে এসেছে এই লোমহর্ষকর ঘটনা। সংসদের খারাপ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি, বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। পেট্রোল পাম্পে হুমড়ি খেয়ে পড়েছেন ক্রেতারা। জানা গেছে পেট্রোলের সংকটের কারণে এরকম সৃষ্টি হয়েছে। স্পিকারকে অভিভাবক মেনেই এগিয়ে যাবে এমপিরা, বলেছেন তথ্যমন্ত্রী। দেশের তেলের পর্যাপ্ত মজুদ আছে, বলেছেন জ্বালানি মন্ত্রী। রমজানে বাজার পরিস্থিতি স্থিতিশীল রয়েছে, বলেছেন প্রতিমন্ত্রী ইশরাক। মাত্র সরকার আসছে, সময় দেন ২-৩ বছর সময় দেন। তারপর যদি মানুষের জন্য বিএনপি কাজ করতে না পারে, প্রধানমন্ত্রী যদি কাজ করতে না পারে, আপনারা সমালোচনা করেন, বলেছেন মোহাম্মদ আব্দুস সালাম। সংঘাতের মাঝেই ইরানে ফের ভূমিকম্প। ফুরিয়ে যাচ্ছে অস্ত্র ভাণ্ডার। উৎপাদন ৪ গুণ বাড়ানোর ঘোষণা দিলেন আমেরিকার প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের সঙ্গে দেখা করে সমালোচনার মুখে মেসির দল, জবাব দিলেন কোচ। ইরানের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বোমাবর্ষণের হুমকি যুক্তরাষ্ট্রের। ট্রাম্পের শান্তি বোর্ডে অংশগ্রহণ স্থগিত করলেন ইন্দোনেশিয়া। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিরুদ্ধে জিহাদের আহ্বান ৬৬০ সুন্নি আলেমদের। নেপালে সাধারণ নির্বাচনে জেনজিদের বেছে নিল জনগণ। বিপুল ভোটে জয়ী হয়েছেন জেনজির সরকার। ইরানি নৌবাহিনীর জাহাজকে বন্দর ভিড়তে দিল ভারত।